বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন, সহকারী শিক্ষক, মনারগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ। আজ আমি তোমাদের জন্য অষ্টম শ্রেণীর গণিত বইয়ের বীজগণিতীয় রাশি ও সূত্রাবলীর প্রয়োগ চতুর্থ অধ্যায় থেকে আলোচনা করব। এই অধ্যায়টি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায়ের আলোকে আবার নবম শ্রেণীতে তোমরা বীজগণিতের কয়েকটি অধ্যায় পাবে। আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং মনোযোগ সহকারে আজকের ক্লাসটি উপভোগ করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে এই অধ্যায়টি করতে হলে যে কয়টি সূত্র তোমাদেরকে আয়ত্ত করতে হবে, ওই কয়েকটি সূত্র হলো a plus b whole square equal to a minus b whole square plus 4ab, a minus b whole square equal to a plus b whole square minus 4ab, a square plus b square equal to a plus b whole square minus 2ab, a square plus b square equal to a minus b whole square plus 2ab। আবার a square plus b square এর এই দুটি সূত্র a plus b whole square plus a minus b whole square by 2 যদি থাকে এখানে 2 যদি এখানে থাকে, a 2 into a square plus b square equal to a plus b whole square plus a minus b whole square। তোমরা এই কয়েকটি সূত্র আয়ত্ত করলে, জানা থাকলে আজকের ক্লাসটি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারবে। আশা করি তোমরা এই সূত্রের সাথে আগে থেকেই তোমরা কি আছো, পরিচিত আছো। তো ঠিক আছে, আমরা চলো আজকে আমাদের ক্লাসটি শুরু করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা প্রথম যে অঙ্কটি আছে s স্কয়ার প্লাস √5x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে x প্লাস 1 বাই x ইকুয়াল টু কত? এটির অ্যান্সার হলো √5। 2√5 মাইনাস √5 5√5 এটি হবে না, কারণ হলো s স্কয়ার প্লাস √5x প্লাস 1 ইকুয়াল টু 0 কি আছে, দেওয়া আছে। তো এটিকে যদি আমি x দ্বারা ভাগ করি উভয় পক্ষে, তাহলে এখানে থাকবে x, এখানে x কাটা গেলে থাকবে √5 প্লাস 1 বাই x ইকুয়াল টু 0 দ্বারা ভাগ করলে 0 হবে। তাহলে x প্লাস 1 বাই x যদি আমি বাম সাইডে রাখি আর -5 যদি আমি ডান সাইডে নিয়ে যাই, তাহলে কি অ্যান্সার আসলো? আমার √5 টি অ্যান্সার আসলো। এই জন্য আমাদের এটি কি হবে? √5 হবে। দ্বিতীয় যে প্রশ্নটি x প্লাস y ইকুয়াল টু √6x মাইনাস y ইকুয়াল টু 4 হলে 5xy এর মান কত? 16, 24, 25, 36। আচ্ছা, এখানে ক, খ, ঘ, ঘ কোনটি অ্যান্সার হবে? এখানে তাহলে তোমরা শর্টকাট যে কাজটি করবে, x প্লাস y ইকুয়াল টু 6, x মাইনাস y ইকুয়াল টু 4, উভয় পক্ষ যদি যোগ করা হয়, দুটি সমীকরণ যোগ করা হলে 2xy আর y কাটা 10, 6 প্লাস 4 ইকুয়াল টু 10। 2 দ্বারা যদি 10 কে ভাগ করা হয়, তাহলে x এর মান কত আসে? 5 আসে। আচ্ছা, x প্লাস y ইকুয়াল টু 6, তাহলে x এর মান যদি 5 হয়, y এর মান কত হবে? 1 হবে। x এর মান 5 প্লাস y ইকুয়াল টু 6, তাহলে y ইকুয়াল টু 6 মাইনাস 5, y ইকুয়াল টু 1। তার মানে কত হলো? 5 এবং 1। তাহলে আমি যদি 5x প্লাস y এর মান বসাই, 5 ইন্টু x ইন্টু y, তাহলে 5 ইন্টু x এর মান 5 ইন্টু 1, 5 এবং 5 গুণ করলে কত হয়? 25। তাহলে এখানে দেখো 25 আছে কিনা? হ্যাঁ, 25 আছে। এরপর আসো তৃতীয় যে অঙ্কটি, m স্কয়ার মাইনাস 6m মাইনাস 1 ইকুয়াল টু 0 হলে m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার ইকুয়াল টু কত? ওই যে অনুরূপ আগের অঙ্কটির মতো আমি m দ্বারা যদি ভাগ করি, তাহলে আমার এখানে থাকবে m দ্বারা যদি ভাগ করি তাহলে থাকবে 6, m দ্বারা যদি ভাগ করি 1 বাই m ইকুয়াল টু 0। 0 দ্বারা ভাগ করলে কি হবে? 0 হবে। তাহলে m মাইনাস 1 বাই m ইকুয়াল টু -6 প্লাস 6। আচ্ছা, আমার কি আছে? m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার এর মান। তাহলে m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার ইকুয়াল টু m প্লাস 1 বাই m হোল স্কয়ার
মাইনাস 2m ইন্টু 1/m। আচ্ছা, এখন যদি আমি m মাইনাস, তাহলে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইকুয়াল টু m মাইনাস 1/m হোল স্কোয়ার প্লাস 2m ইন্টু 1/m। এটার মান হলো 6 স্কোয়ার প্লাস 2 ডাবল 6 ছয় যখন আমি গুণ দিব 6 ইন্টু 6 হবে 36 প্লাস 2 38। তাহলে এটা হবে ঘ অ্যান্সার। এরপর হলো x প্লাস 1/x ইকুয়াল টু √3 হলে x মাইনাস 1/x হোল স্কয়ারের মান কোনটি? এটি ময়মনসিংহ বোর্ডে 2019 সালে এসেছিল। আমরা এটি সূত্র করব x মাইনাস 1/x হোল স্কয়ার ইকুয়াল টু x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 4x ইন্টু 1/x। তাহলে এই যে প্লাস যেটি আছে এটার মান হলো √6 হোল স্কয়ার মাইনাস 4 ইকুয়াল টু স্কোয়ার রুট কাটা গেলে আর 6 মাইনাস 4 ইকুয়াল টু 2। তাহলে এটা ক হলো অ্যান্সার। ক কত? 2 দেওয়া আছে। এরপর হলো x প্লাস ওয়াই ইকুয়াল টু 3 এবং x মাইনাস ওয়াই ইকুয়াল টু -1 হলে x y এর মান কত? x প্লাস ওয়াই equal to 3, x minus y equal to -1। তাহলে 2x equal to 2, x equal to 1, x equal to 1 হলে y equal to 2 হবে। তাহলে 2 into 1 তাহলে কত হচ্ছে? 2। তাহলে অ্যান্সার হচ্ছে 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 6 নম্বর অঙ্কটি হলো a স্কয়ার মাইনাস 3a মাইনাস 1 ইকুয়াল টু 0 হলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান কত? এটি দিনাজপুর বোর্ড 19 সালে এসেছে। এরকম একটি অঙ্ক আমরা এর আগেও করেছি যে উভয় পক্ষকে a দ্বারা যদি ভাগ করি তাহলে থাকবে এখানে a, এখানে মানকে যদি আমি a দ্বারা ভাগ করি তাহলে থাকবে -3, a দ্বারা যদি ভাগ করে তাহলে থাকবে -1/a ইকুয়াল টু 0 দ্বারা ভাগ করলে থাকবে কি? 0। তাহলে কি দাঁড়ালো? a মাইনাস 1/a ইকুয়াল টু +3 -3 উভয় পক্ষে +3 দ্বারা যদি আমি কি করে যোগ করি 3 যোগ করি তাহলে আমার কি হবে? a মাইনাস 1/a ইকুয়াল টু 3 হবে। এখন এখানে আছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এর সূত্র হলো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু a মাইনাস 1/a হোল স্কয়ার প্লাস 2a ইন্টু 1/a। এখন a মাইনাস 1/a এর মান যদি আমি 3 বসাই, 3 স্কয়ার প্লাস 2 a দ্বারা একে ভাগ করলে 1 হবে, 2 ইন্টু 1 ইকুয়াল টু 2। তাহলে 3 ইন্টু 3 মানে 9, 9 প্লাস 2 ইকুয়াল টু 11। তার মানে হলো ঘ অ্যান্সার। এখানে 11 হবে, ঘ অ্যান্সার। 7 নাম্বার এই অঙ্কটি দিনাজপুর বোর্ড 19 সালে এসেছে। x প্লাস ওয়াই ইকুয়াল টু 7, x y ইকুয়াল টু 12 হলে 2 ইন্টু x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু কত? 1, 2, 25, 75। এখন দেখো x প্লাস ওয়াই আর x y এর দুটির মান দেওয়া আছে। এখানে আছে 2 ইন্টু x মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে 2 ইন্টু x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু, আমি যদি এখানে 2 কে আলাদা রাখি তাহলে x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4x ইন্টু y, 2 x প্লাস ওয়াই এর মান 7 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 12। তাহলে কি হচ্ছে? 2 ইন্টু 49 ইন্টু 4 ইন্টু 12 মানে 48
তাহলে আমার দাঁড়াচ্ছে 2 ইন্টু 1 ইকুয়াল টু 2। তাহলে খ অ্যান্সার 2। এই অঙ্কটি দেখো, x মাইনাস 1/x ইকুয়াল টু 5 হলে x প্লাস 1/5 এর মান নিচের কোনটি? এটি কুমিল্লা বোর্ড 19 সালে এসেছে। এটি x প্লাস 1/x হোল স্কয়ার আমরা জানি x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 4x ইন্টু 1/x। তাহলে মাইনাস এর মান দেওয়া আছে 5 স্কয়ার প্লাস 4 ইন্টু 1, 5 ইন্টু 5 25 প্লাস 4, তাহলে হচ্ছে কত আমার 29। তাহলে x প্লাস এখানে x প্লাস 1/x ইকুয়াল টু এই যে a স্কয়ার উভয় পক্ষে বর্গমূল করলে 29, তার মানে হলো ঘ 29। চট্টগ্রাম বোর্ড 2019 সালে এসেছে। চট্টগ্রাম বোর্ড 2019। a ইকুয়াল টু x প্লাস 1/x, b ইকুয়াল টু 1/x মাইনাস x হলে a মাইনাস b স্কয়ার ইকুয়াল টু কত? তাহলে আমরা এই দুটি সমীকরণ যদি বিয়োগ করি, a মাইনাস b ইকুয়াল টু x প্লাস 1/x মাইনাস 1/x, এটি মাইনাস দ্বারা গুণ করলে প্লাস হয়ে যাবে প্লাস x। তাহলে আমার কি থাকলো? এখানে থাকলো 1/x বাদ যাবে, থাকলো 2x। তাহলে a মাইনাস b এর মান কত? 2x। a মাইনাস b এর মান যদি আমি 2x বসাই, উপরে কি আছে? স্কয়ার আছে, তাহলে কত হচ্ছে 4x স্কয়ার। তাহলে এখানে 4x স্কয়ার কোথায় আছে? ঘতে আছে। সিলেট বোর্ড 2019 সালে এসেছে। p প্লাস q ইকুয়াল টু 7, p q ইকুয়াল টু 9 হলে p স্কয়ার প্লাস q স্কয়ার। আগে আমরা এরকম একটি অঙ্ক করেছিলাম, এখন এটা অন্য টার্মে এসেছে। p স্কয়ার প্লাস q স্কয়ারের সূত্র হলো p স্কয়ার প্লাস q স্কয়ার ইকুয়াল টু p প্লাস q হোল স্কয়ার মাইনাস 2pq ইকুয়াল টু p প্লাস q এর মান কত দেওয়া আছে? 7 স্কয়ার মাইনাস 2 ইন্টু pq এর মান দেওয়া আছে 9, তাহলে 49 মাইনাস 18, তাহলে আমার আর কত থাকে? 31। এখন দেখো তো এখানে 31 কত নাম্বারে? 31 যোগ্য হ। m মাইনাস, এখানে দেওয়া আছে m মাইনাস 1/m ইকুয়াল টু 4 হলে m প্লাস 1/m ইকুয়াল টু m হোল স্কয়ার এর মান কত? এখন দেখো এই অঙ্কটি আমাদের দিনাজপুর বোর্ড 2019 সালে এসেছে। এখানে 20, 80, 40, 12। তাহলে এটা সূত্র যদি আমরা প্রয়োগ করি, m প্লাস 1/m হোল স্কয়ার ইকুয়াল টু m মাইনাস 1/m হোল স্কয়ার প্লাস 4m ইন্টু 1/m। আচ্ছা, m মাইনাস 1/m এর মান কত দেওয়া আছে? 4, তাহলে 4 স্কয়ার প্লাস 4, 16 প্লাস 4, 18 কোথায় দেওয়া আছে? খতে দেওয়া আছে। এরপরে আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যে অঙ্কটি করব এটিও আগের একটু ভিন্ন নিয়মে। এখানে দেখো s স্কয়ার প্লাস 1/s স্কয়ার 10 হলে x প্লাস 1/s স্কয়ারের মান কত? আমরা যদি এই অঙ্কটিকে দেওয়া আছে যেটি, এটির যদি সূত্রটি প্রয়োগ করি তাহলে হবে x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x ইকুয়াল টু 10। এটার মান x প্লাস 1/x হোল স্কয়ার 2x x বাদ গেলে 2, যদি আমার মাইনাস 2 ডান পাশে নিয়ে নিই তাহলে প্লাস 2, তাহলে 10 প্লাস 2 ইকুয়াল টু 12।
এটা যদি বর্গ বাদ দিই তাহলে হচ্ছে কত আমার, তাহলে সুতরাং এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট ওভার 12, তার মানে হচ্ছে 12কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি 3 × 4 হবে, 3 × 4, তাহলে 4-এর বর্গমূল হলো 2 আর √3 থেকে যায় 2√3, এর অ্যান্সার হলো ঘ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটির জন্য আমাদের এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি টার্ম যদি থাকে তাহলে সূত্র হলো প্রথম রাশির উপরে বর্গ, দ্বিতীয় রাশির যোগফল ইন্টু প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশির গুণফল। তাহলে আমাদের এখানে প্রথম রাশি আছে কি এক্স, এরপরে হলো দ্বিতীয় রাশির যোগফল, তাহলে দ্বিতীয় রাশি প্রথমে আসছে -11 প্লাস 5, এখানে 5 দেওয়া আছে, দ্বিতীয় রাশি হলো 5, এর প্রথম রাশির গুণফল ইন্টু দ্বিতীয় রাশির গুণফল, দ্বিতীয় রাশি হলো -11 ইন্টু 5, তাহলে এস স্কয়ার, এখানে -11 থেকে +5 চলে গেলে -6x, এরপরে প্লাসে মাইনাসে -55, এটা হলো অ্যান্সার। এস স্কয়ার - 6x - 55, এখানে হলো 55 হলো অ্যান্সার। এরপরে যে অঙ্কটি সেটি হলো a + b = 5, a - b = 2 হলে a² + b² এর মান কত? তাহলে a + b এর মান 5 দেওয়া আছে, a² + b² = a + b² মাইনাস a - b² বাই 2। আমরা এর আগে যে সূত্রটি শিখেছিলাম, প্লাস এর মান দেওয়া আছে 5, এরপরে 5² মাইনাস এর মান দেওয়া আছে 2², 2 দেওয়া আছে হবে 2², এরপরে 2 × 5 - 4/2, 25 থেকে 4 চলে গেলে কত হবে 21, আর নিচে আছে 2, তার মানে 21/2, তাহলে ক হলো অ্যান্সার। s² - 4x - 1 = 0 হলে x - 1/x এর মান কত? এটি বরিশাল বোর্ড 19 সালে এসেছে। s², তাহলে এই জাতীয় অঙ্ক আমরা এর আগে করেছিলাম যে উভয় পক্ষকে যে চলক আছে তা দ্বারা ভাগ করলে, তাহলে x দ্বারা ভাগ করলে x, x দ্বারা ভাগ করলে হবে 4, x দ্বারা ভাগ করলে -1/x, 0 দিয়ে x ভাগ করলে হবে 0, তাহলে x - 1/x = +4। এখন এটি যদি আমি 4 বসিয়ে দিই এখানে, তাহলে 4² = 60, তার মানে হলো কি ঘ অ্যান্সার। এত এর বর্গ কত? x - 1/x এর বর্গ কত? তার মানে হলো x - x + y হোল স্কয়ার, অর্থাৎ বর্গ। তাহলে এটা হলো প্রথম রাশির উপরে বর্গ প্লাস, এটাকে যদি আমি প্রথম রাশি ধরি আর এটাকে যদি আমি দ্বিতীয় রাশি ধরি, প্লাস 2 × প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশির উপরে বর্গ, তাহলে কি দাঁড়াচ্ছে -2xy প্লাস y স্কয়ার, s² - 2xy প্লাস y স্কয়ার, s² প্লাস y স্কয়ার -2xy, এটা খ অ্যান্সার। এটি বরিশাল বোর্ড 19 সালে এসেছে। এখন আমরা যে অঙ্কটি করব সেটি দিনাজপুর বোর্ড 18 সালে এসেছে। s² 1/s² 2 হলে x - 1/x এর মান কত? তাহলে s² প্লাস 1/s², এর সূত্র হলো x - 1/x হোল স্কয়ার, এত ইকুয়াল টু কত দেওয়া আছে? x² + 1/s² = 2, তাহলে এটার সূত্র হলো
x minus 1 by x whole square plus 2x into 1 by x equal to minus x minus 1 by x whole square s square plus 1 by x equal to 2 x minus 1 whole square plus 2 equal to 2 এরপরে x minus 1 by x whole square equal to 2 minus 2 0 x minus 1 by x equal to উভয় পক্ষে বর্গমূল করলে কি হবে 0 হবে তাহলে খ অ্যান্সার। এর পরের অঙ্কটি এসেছে বরিশাল বোর্ড 18 সালে। বরিশাল বোর্ড 18 a plus b equal to 6 x a minus b equal to 4 হলে 4ab এর মান কত? তাহলে a plus b equal to 6 a minus b equal to 4 2a equal to 10 a equal to 5 অর্থাৎ b equal to হবে 6 minus 5 equal to 1 তাহলে 4ab equal to 4 into 5 into 1 20 তাহলে খ অ্যান্সার। এরপরে যে অঙ্কটি সেটি হলো বরিশাল বোর্ড 18 সালে এসেছে p plus 1 by p equal to 2 হলে p minus 1 by p whole square equal to কত? p minus 1 by p whole square p minus 1 by p whole square equal to p plus 1 by p whole square plus 4p into 1 by p তাহলে প্লাস এর মান 2 উপর আছে স্কয়ার মাইনাস 4 p আর p বাদ গেলে 4 into তাহলে হচ্ছে কত 4 into 1 মানে হলো 4 তাহলে হচ্ছে কত 2 স্কয়ার মানে 4 minus 4 equal to 0 তাহলে এখানে 0 কোথায় কতে দেওয়া আছে s স্কয়ার 1 by s স্কয়ার into 1 হলে x plus 1 by x equal to এর মান কত? এটি চট্টগ্রাম বোর্ড 2017 সালে এসেছে x স্কয়ার plus 1 by s square equal to 1 x plus 1 by x whole square minus 2a equal to 1 তাহলে x plus 1 by x whole square equal to x into 2 into 2 into 1 equal to 2 minus 2 দিকে plus 2 হবে তাহলে 1 plus 2 equal to কত 3 x plus 1 by x whole square equal to কত 3 তাহলে সুতরাং x plus 1 by x equal to হবে √3 কোথায় দেওয়া আছে কতে দেওয়া আছে a plus 1 by a equal to 4 হলে a minus 1 by a equal to স্কয়ার এর মান কত 8 12 16 20 এখন দেখো a minus 1 by a whole square এর সূত্র a plus 1 by a whole square minus 4a into 1 by a এটির সূত্র হলো এটি তাহলে মানটি বসাইয়ে দিলে কত হচ্ছে 4 স্কয়ার minus 4 16 minus 4 কত হচ্ছে 12 তাহলে খ অ্যান্সার। এইবার যে অঙ্কটি এটি কুমিল্লা বোর্ড 17 সালে এসেছে x plus 1 by x equal to 2 হলে x minus 1 by x equal to কত তাহলে x minus 1 by x whole square x plus 1 by x whole square minus 4x into 1 by x এই প্লাস এর মান কত 2 উপরে আছে স্কয়ার মাইনাস 4 তাহলে ওই যে আগের যে অঙ্কটি করেছিলাম এর আগে 4 into 4 equal to 0 তাহলে 0 কোথায় দেওয়া আছে কতে দেওয়া আছে। তো ঠিক আছে বন্ধুরা আজকে তাহলে এই পর্যন্ত আশা করি তোমরা আজকের অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পেরেছো এবং আয়ত্ত করতে পেরেছো। যদি তোমাদের কোথাও গ্যাপ থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবে এবং তোমরা জানো যে তোমাদের এই অঙ্কগুলো করতে হলে আবার বলছি তোমাদেরকে কি করতে হবে এই সূত্রগুলো আয়ত্ত করতে হবে।
অবশ্যই তোমরা এই সূত্রগুলো কি করে নিবে, আয়ত্ত করে নিবে। এই সূত্রগুলো যত বেশি আয়ত্ত করতে পারবে তত বেশি কি করতে পারবে, প্রয়োগ করতে পারবে। তাহলে আমি আজকে তোমাদের থেকে আজকের ক্লাস এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।